নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ভারত সরকারের একটি প্রকল্প, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। সেই বিষয়ে আজকে আলোচনা করব। সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। কীরকম কী বেনিফিট রয়েছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আবেদন করবেন, সব বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে আরেকটা বলি, আমার নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আলোচনাটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেতে হবে গুগল ব্রাউজারে, মোবাইল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামে টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পরে এরকম ইন্টারফেস খুলে যাবে এবং প্রথমেই চলে যাব আমরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম অফিসিয়াল ওয়েবসাইটে, ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটের তরফ থেকে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, একদম ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম ডিপোজিট 250 টাকা, একদম ম্যাক্সিমাম ডিপোজিট 1.5 লাখ ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ বছরে তোমরা 250 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। এবং রয়েছে অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড ইন দ্য নেম অফ আ গার্ল চাইল্ড টিল সি অ্যাটেইনস অ্যাট দ্য এজ অফ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর হওয়ার আগে শিশুকন্যার নামে সেই অ্যাকাউন্টে খুলতে পারবেন। অনলি, তারপর রয়েছে অনলি ওয়ান অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড ইন দ্য নেম অফ এ গার্ল চাইল্ড, অর্থাৎ একটি শিশুকন্যার নামে একটাই মাত্র অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড ইন পোস্ট অফিস অ্যান্ড ইন অথরাইজড ব্যাঙ্কস, অর্থাৎ এই অ্যাকাউন্টটা শুধুমাত্র পোস্ট অফিস অথবা যে সমস্ত ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলার অনুমতি রয়েছে সেই সব ব্যাংকেই তোমরা খুলতে পারবে। তারপর রয়েছে উইথড্রয়াল শ্যাল বি অ্যালট ফর দ্য পারপোজ অফ হায়ার এডুকেশন অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার টু মিট এডুকেশন এক্সপেন্সেস, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে তখনই টাকাটা তুলতে পারবে যখনই সেই শিশুকন্যার শিক্ষাগত প্রয়োজনে এডুকেশন খরচ করার জন্য প্রয়োজন পড়বে, সেই সময়ই খালি টাকাটা তুলতে পারবেন। তারপর রয়েছে দ্য অ্যাকাউন্ট ক্যান বি প্রিম্যাচুরলি ক্লোজড ইন কেস অফ ম্যারেজ অফ গার্ল চাইল্ড আফটার হার অ্যাটাইনিং দ্য এজ অফ 18 ইয়ার্স, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র বন্ধ হবে, প্রিম্যাচিওর হতে পারবে যদি মেয়েটা 18 বছর হয়ে যাওয়ার পরে, যদি মেয়েটার বিয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে দ্য অ্যাকাউন্ট ক্যান বি ট্রান্সফার্ড এনিহোয়ার ইন ইন্ডিয়া ফ্রম ওয়ান পোস্ট অফিস অথবা ব্যাংক টু আনাদার ব্যাংক, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে ট্রান্সফার করে নিতে পারবেন, সেটা পোস্ট অফিস হোক অথবা ব্যাংক হোক। যদি তোমাদের ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবে, যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট হয় তবে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করে নিতে পারবে। তারপর রয়েছে দ্য অ্যাকাউন্ট শ্যাল ম্যাচিওর অন কমপ্লিশন অফ আ পিরিয়ড অফ 21 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ওপেনিং অফ অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটা তখনই বন্ধ হবে, ম্যাচিওর হবে অ্যাকাউন্ট খোলার 21 বছরের মধ্যে বা 21 বছর হয়ে যাওয়ার পরেই সেই অ্যাকাউন্টটা ম্যাচিওর হয়ে যাবে। সেই সঙ্গে এই অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা আসবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ইনকাম ট্যাক্স ফ্রি, সেই ইনকাম ট্যাক্সের আন্ডারে সমস্ত ফ্রি অফ কস্টে ইন্টারেস্ট আসবে। তো যারা যারা এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটা খোলেননি তারা অতি দ্রুততার সঙ্গে অ্যাকাউন্টটি খুলে ফেলুন, অত্যন্ত উপকারী, অত্যন্ত সময়োপযোগী বিষয়। তো এটি একটি প্রধানমন্ত্রী সরকার বা কেন্দ্র সরকারের তরফে একটি প্রকল্প, শুধুমাত্র শিশুদের জন্য, শিশু কন্যাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, এবং সেই সঙ্গে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।